মধ্যে নীরবতা নাই তাকে যেমন নীরব বলা যায় না, যার মধ্যে মানবতা নাই তাকে যেমন মানব বলা যায় না, যার মধ্যে ভদ্রতা নাই তাকে যেমন ভদ্র বলা যায় না, ঠিক তেমনি ভাবে যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকে মানুষ বলা যায় না। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আপনাদের এই বরিশালের একটা ঘটনা আমি প্রায় বলি রে বাবা, চরমনায় মাহফিল অগ্রহণের মাহফিল শেষ হইল, আমি বাড়িতে যাইব, রূপতলি গেলাম টিকিট কাটার জন্য, অনেক ভিড়ের মধ্যে ঢুকলাম, টিকিট কেটে বের হলাম, এখন গাড়িতে উঠলাম, মায়ের কাছে একটু মোবাইল করে জানানো দরকার, মা আমি বাড়িতে আসতেছি, বিসমিল্লাহ বলে যখন পকেটে হাত দেই, আল্লাহর কি কুদরত দেখি বিসমিল্লাহ কাম করে না, কোন আল্লাহর ওলি জানি মনে হয় চুরি করিয়া মোবাইলটা লয়ে গেছে। কি অবস্থা। এরপরে পাশের যে সিটের লোক আছে হ্যারে জিগাই, ভাই একটু আপনার মোবাইলটা দেন, আমি একটু আমার আম্মার সঙ্গে কথা বলবো, সোরাই মনে হয় আমার মোবাইলটা লয়ে গেছে, কয় রাখেন দিচ্ছি। হে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি বসছে তা তো আর আমি জানি না, পকেটের মধ্যে হাত দিয়ে দেয়, হ্যাডটাও নাই। কয় ভাই আপনি টেনশন করিয়েন না, আমার দুইটা মোবাইল, একটা মোবাইল রাখছি কথা বলার জন্য, আর একটা মোবাইল আমার স্পেশাল অ্যান্ড্রয়েড, ওই অ্যান্ড্রয়েডটা তো পকেটে আছে মনে করছে, হে হাত দিয়ে দেয় যে হ্যাঁ অ্যান্ড্রয়েড, আর দুটোটা লই গেছে, অ্যান্ড্রয়েডও নাই বাটনও নাই। তাহলে এই কাজগুলো যারা করে এর মধ্যে মানুষত্ব আছে বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব নাই, তাই তাকে মানুষ বলা যায় না, বলে তার মধ্যে মানুষের আচরণ নাই, এই জন্য বলছে মানুষ হয় নাই। তাহলে মনুষ্যত্ব কোথায় তৈরি হয়? আমি কোন প্রতিষ্ঠানকে একেবারে হাইলাইট করতেছি না, ওরে বাবা ভালো করে মনে রাখবেন, যেই ব্যক্তি হাটবার বুঝুন তো, যেই ব্যক্তি হাটের দিনে হাটে যায় না সে কিন্তু ওয়েটবার হাটে যাওয়ার অভ্যাস সাধারণত থাকে না, কারণ হাটের দিনে হাটের মধ্যে মজা। ওরে বাবা মনুষ্যত্ব তৈরি করার জন্য আমরা স্কুলে দেই, কারিগরি শাখায় ভর্তি করি, অন্যান্য যা আছে সব জায়গায় ভর্তি করি, কিন্তু আমরা দেখলাম জেনারেল শিক্ষার দোষ দেই না, জেনারেল শিক্ষিত অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে ভালো কাজ করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, সভাপতির মতো মসজিদ মাদ্রাসায় খেদমত করে আছে না না? তাহলে বাবা আমি বলবো মানুষত্ব কোথায় তৈরি হয়? যেই জায়গায় দিলে একটা সন্তান আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, নবীর সুন্নাত মানে না, মা বাবাকে সম্মান করতে জানে না, মা বাবার খেদমত করতে জানে না, মুরব্বীদের খেদমত করতে জানে না, ওরে বাবা ওইটা কোনোদিনও ওই আদর্শ মানুষওয়ালা সন্তান হতে পারে না। তাহলে যেই প্রতিষ্ঠানে মানুষকে আদর্শবান করে গড়ে তোলায়, কয় আদর্শবানের নমুনাটা কি? আদর্শবানের নমুনা হলো আমি যে হাদিস পাঠ করলাম, মায়ার নবী বলে শোনেন, আমরা ফজরের নামাজ পড়ি কি পড়ি না? যারা পড়ে না হারা কিন্তু কিছু কয় না, আমি কিন্তু জানি না কেটা পড়ে না পারে। ফজরের নামাজ আমরা পড়ি কি পড়ি না? ফজরের নামাজ পড়িরা ইমাম সাহেব মুসল্লিদের দিকে তাকাইয়া বসে কি বসে না? ওদের কষ্ট হয় নাকি? খারাপ লাগে?
মুসল্লিদের তাকাইয়া বসে, মুসল্লিদের দিকে তাকিয়ে বসে। আল্লাহর নবী নিজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম ফিরাইয়া আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তিনটা দোয়া করতেন। কয়টা দোয়া? জোরে বলেন ভাই, কয়টা দোয়া? তিনটা দোয়া। এক নম্বর, মায়ার নবী বলতেন, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করেন। কি ইলম? উপকারী ইলম দান করেন। কয় উপকারী ইলমটা কি রে বাবা? বুঝাইতে চাই আদর্শ মানুষ কোথায় তৈরি হয়, এই সব অশান্তি থেকে বের হয়ে আসার আমাদের মুক্তির পথটা কি, এইটাই বুঝাইতে চাই। দুনিয়ায় যদি ব্যক্তি জীবনে শান্তি পাইতে চান, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি যদি পাইতে চান, ওরে বাবা সন্তানটাকে যদি মানুষ বানাইতে চাও, নিজে দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরপারে যদি শান্তি পেতে চাও, মুক্তির পথ কোথায় সেটাই বুঝাইতে চাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো। বলে কেমন উপকারী ইলম? যে উপকারী ইলমটা ব্যক্তি জীবনকে জাহান্নাম থেকে বাঁচায়, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়, এই সমাজকে জাহান্নাম থেকে বাঁচায়, রাষ্ট্রকে জাহান্নাম থেকে বাঁচায়। ওরে বাবা, যেমন মনে করেন নামাজ পড়া ফরজ নাকি নফল? জোরে বলেন। এইটাকে আপনি কোন মাধ্যমে জানছেন? দুনিয়াতে আসার পরে নিজে নিজে জানছেন না, কারো কাছে শুনছেন, শুনছেন অথবা পড়ছেন, কারো কাছে শুনছেন, সে অন্য কারো কাছে শুনছে, শুনতে 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 সর্বশেষ গিয়া যার কাছে পড়বে, যার কাছ থেকে শুনছে, সে হলো আমার নবী। আর আমার নবীকে যিনি বলছেন তিনি জিবরাইল, জিবরাইলকে যিনি বলছেন তিনি কে? এই জন্য বাবা আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা আসে, এই শিক্ষা কেমন উপকারী শিক্ষা! আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতেন, আল্লাহ উপকারী ইলম দাও। এরে বাবা উপকারী ইলমটা কেমন উপকারী ইলম? নামাজ পড়া ফরজ, আপনি শিখলেন, আপনি জানলেন। একটা সন্তান মাদ্রাসায় পড়ে অথবা মক্তবে পড়ে অথবা কোনো প্রাইভেট স্যারের কাছ থেকে শুনছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই ব্যক্তি নিজে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, এটা হলো উপকারী ইলম। নিজেকে জাহান্নাম থেকে ইলমটা বাঁচাইলো। এখন নিজে যখন পড়ছে চিন্তা করে, আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে বাঁচাও। এখন বান্দা চিন্তা করলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নিজে নামাজ পড়লাম, এখন আমার ছেলেকে নামাজের ব্যাপারে বলা দরকার, আমার মেয়েকে নামাজের ব্যাপারে বলা দরকার, আমার মাকে নামাজের ব্যাপারে বলা দরকার। বান্দা এবার মেয়েকে বলে, মা তুমি নামাজ পড়ো, অথবা মেয়ে বাবাকে বলে, বাবা নামাজ পড়েন, ও ভাই নামাজ পড়ো। তাহলে ব্যক্তি জীবন উপকার হয়েছে কি হয় নাই? পারিবারিক জীবন উপকার হয়েছে কি হয় নাই? এখন বান্দা চিন্তা করে, আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম মানে নিজে পড়লে হবে না, পরিবারকে পড়াও, সমাজের সবাইকে পড়াও। ও বান্দা চিন্তা করে, আল্লাহর কাছে আমাকে দাঁড়ানো লাগবে। এইবার সমাজে বের হয়ে যায় ছোট ছোট ওই এলাকার যুবকদের দইরা বলে, ভাই নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। ওরে বান্দা একটা দিয়েই বুঝাইলাম, ঠিক রোজাটাও নিজে রাখবে, পরিবারকে উপকার করবে, সমাজকে উপকার করবে। এক কথায় যেই এলেম, যেই জ্ঞান নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়, সমাজকে জাহান্নাম থেকে বাঁচায়, রাষ্ট্রকে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের ঠিকানায় পৌঁছে দেয়, পারিবারিক ভাবে
শান্তি বিস্তার করে, ওইটাই হলো উপকারী ইলম। এই ইলমগুলা দুনিয়ার অন্য কোথাও নয়, ইলমগুলা দ্বীনি মাদ্রাসায় শিখানো হয়। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমি আপনাদের বলতে চাই, জেনারেল মাদ্রাসা জেনারেল জায়গায় পড়লে মানুষ খারাপ হয় তা বলি না। এখন বর্তমানে আধুনিক শিক্ষাগুলো যে বের হয়েছে বাবা, আজকে আমরা কেন শুনবো হুজুর? সন্তান কথা শোনে না, সন্তান আমার দিকে চোখ রাঙায়া কথা কয়, সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে। আমি প্রতিটা বাবাকে বলি দোষ তো আপনার, কারণ বাবা উপকারী ইলমটা আপনি শিক্ষা দেন নাই। শোনেন, মদিনায় এক লোক আনাস ইবনে আমের, কি নাম? আনাস ইবনে আমের বিবাহ করবে। তো আমরা তো বিবাহ করতে গেলে তালাশ করি আগে মেয়েটা সুন্দর আছে কিনা, কি কোন ঠিক না? অর্থশালী আছে কিনা, বাবার কি আছে। নবীজি বলছে তাও লাগবে। নবীজি বলেন 4 গুণওয়ালা মেয়েকে বিবাহ করো। কয় 4 গুণওয়ালা মেয়েকে বিবাহ করো। লিমা লিহা, সম্পদ আছে কিনা, লি হাসাবিহা, বংশীয় আছে কিনা, লি জামালিহা, সৌন্দর্যতা আছে কিনা, অলি দিনিহা, দিনদারিতা আছে কিনা। একজন মেয়ে পাইলেন সুন্দরীতাও আছে, সুন্দরী আছে, ওরে বাবা টাকা পয়সাও আছে, বংশ ভালো, কিন্তু দিন নাই। নবী বলে দরকার নাই, 3টা পাইছো, সংক্ষেপে বোঝানোর জন্য বলি, 3টা পাইছো কিন্তু দিনদারিতা পাও নাই। না না, ওখানে কইরো না। আর একজন রে পাইছো, সৌন্দর্য তেমনটা নাই, দিনদার সৌন্দর্য তেমনটা নাই, সম্পদ তেমনটা নাই, ওরে বাবা বংশ তেমন নাই, কিন্তু লিদিনিহা, দিনদারিতা আছে। আল্লাহর পয়গম্বর বলে ফাজফার বিজাতিদ দিন, দিনদারিতাকে প্রাধান্য দাও, ওই মেয়েটাকে বিবাহ করে নাও। ওই মেয়েটাকে যদি বিবাহ করো, শোনো দুনিয়ায় রব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করে দিবে। তো আনাস ইবনে আমের ভালো মানুষ, বাবারা কথা কইস না তোরা, দিনদার পাত্রী খুঁজতেছে। শুনছে পাশের গ্রামে ভালো একজন দিনদারি মেয়ে আছে, দিনদার পাইছে, তো আর কিছু চিন্তা করে নাই, রায়বার পাঠাই দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বাসর ঘরে যখন আসছে, স্ত্রীর চেহারা যখন দেখছে পছন্দ হয় নাই, কালো কালো দেখা যায়, মনটা খারাপ হয়ে গেছে। দিনদারিটা তো ঠিক আছে, কিন্তু কই সৌন্দর্য তো পাইলাম না। গিয়ে দাঁড়াই আছে, স্ত্রী বুঝতে পারছে। দেখবেন দুনিয়ায় এমন কিছু স্ত্রী আছে, স্বামী অনেক সময় ফেরাউনের মতো ভূমিকা পালন করতে চায়, নামাজ তো পড়ে না, পড়েই না, পশ্চিম দিক ফিরে একটু পাশারও খাইতে চায় না, কিন্তু স্ত্রী বড় দিনদার, রোজাও ছাড়ে না, নামাজও ছাড়ে না, আছে না নাই? তো ওই মহিলা বুঝছে যে আমার স্বামী তো আমার দিকে পছন্দ হয় নাই, কিন্তু ইসমি বি খায়ের হায়, এর মধ্যে যে কল্যাণ আছে এত বোঝে নাই। স্বামীর গিয়ে বলে যে স্বামী গো, যা হওয়ার হয়ে গেছে, আপনি আসুন, আমরা দুইজনে সুখে শান্তিতে জীবন যাপন করা শুরু করি। এর মধ্যে হয়তো আপনার এমন কল্যাণ নিহিত আছে যা আপনার বুঝে আসতেছে না। তো কথা শোনার পরে একটু মনটা নরম হয়েছে, স্বামী স্ত্রী একত্রে বিছানায় গেছে, রব্বুল আলামিন ফয়সালা দান করছে। ওই রাত্রি ওই রমণীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করছে। সুবহানাল্লাহ বলেন। যখন ফজর হয়ে গেছে তখন আবার ভালো লাগে না, কি লাগে না? ভালো লাগে না। কি করলাম বাবা, কি করলাম, মনের কষ্টে বাড়ি ওর সাইডে একটা ব্যবসা চলে গেছে, যা বাড়িতে যাবো না। 2 যুগ, কয় যুগ জোরে বলেন? 2 যুগ কোনো খবর নাই। তো নিজের বাড়িঘরের জন্য মায়া আছে না নাই? আল্লাহর বান্দা 2 যুগ পরে মনে মনে চিন্তা করলো, হারে বাড়িঘর ফেলে চলে আসলাম, বিবাহ করলাম, আমার স্ত্রী কেমন আছে আমি জানি না, একটু খোঁজ খবর নেওয়া দরকার। বেলাকার মধ্যে আসছে বাবা, দেখে বাড়ি ঘরের চিত্র আর আগের মতো নাই। আগে একটা ছোট্ট মসজিদ ছিল,
এই মসজিদটা এখন অনেক বড় দেখা যায়, মসজিদ ভরা মুসল্লি বসে আছি। আর এক যুবক, কত ফুটফুটে সুন্দর চেহারা, ওই যুবক কুরআনুল কারীমের তালিম দেয়। সব মানুষগুলা ওই যুবকের তালিম মন ভরে শোনে, এদিক সেদিক কোনো নজর নাই। ওই আনাস ইবনে আমের তিনিও সেখানে বসিয়া যুবকের তালিম গ্রহণ করলো, বড় ভালো লেগে গেল। এরপরে এখন জিজ্ঞাসা করে, আমরা যারা বয়ান করি, আমার কথা বলি না, অন্য বড় বড় বক্তারা যখন বয়ান করে, যারা তাকে চিনে না, মানুষ যখন ভালো লাগে বলে হুজুরের বাড়ি কোথায়, বলে কি বলে না? আনাস ইবনে আমের যখন দেখলো এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত মধুর সুর, এত সুন্দর বুঝানো দক্ষতা, এই ছেলের নাম কি, বাড়ি কোথায়, পরিচয়টা জানা দরকার। একজনকে জিজ্ঞেস করে ছেলেটার নাম কি, এই ছেলের নাম হলো ইমাম মালিক। ও রসুলপুরের মুসলমান, আনাস ইবনে আমের প্রশ্ন করে, ওরে ভাই ইবনে মালিক, এই যে ইমাম মালিক, এই মালিকের আব্বার নাম কি? কয় তার আব্বারে আমরা এখানে কেউ কোনোদিন দেখি নাই, কিন্তু শুনছি তার আব্বার নাম ছিল আনাস ইবনে আমের। আজ থেকে 24 বছর আগে এই মালিকের আম্মাকে বিবাহ করিয়া বাসর রাত্রি ঘর ছেড়েছে। 24 বছর পর্যন্ত কোনো খবর নাই। শুনেছি বাবার নাম আনাস ইবনে আমের। আনাস ইবনে আমের আর বোঝার বাকি নাই। স্ত্রী যে বলেছিল এই মধ্যে খায়ের আছে, বরকত আছে। আনাস ইবনে আমের এইবার ওই সন্তানের কাছে গেল, সালাম দিল, কথাবার্তা বলার পরে বলে, বাবা আমি তোমার অনুমতি নিয়া একটু তোমার বাড়ি যেতে চাই। তুমি অনুমতি দিলে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়া তার সঙ্গে একটু কথা বলতে চাই। ইমাম মালিক আনাস ইবনে আমেরকে নিয়ে বাড়িতে চলে যায়, দরজায় দাঁড় করে দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার যখন যায়, মায়ের কাছে গিয়ে বলে, মা একটা আশ্চর্য ঘটনা আছে গো মা। কি ঘটনা? একজন লোক আমার তালিম শুনে আমাকে বড় ভালো লাগছে, তিনি আমাদের এখানে এসেছে। ও মা, তিনি একটু তোমার সঙ্গে কথা বলতে চায়, আমার কাছে অনুমতি চায়। বলে যাও জিজ্ঞেস করো তার নাম কি। ইমাম মালিক গিয়া জিজ্ঞেস করে, চাচা আপনার নাম কি? এবার আনাস ইবনে আমের যখন তার নাম বলছে, ইমাম মালিক গিয়া মায়ের কাছে বলে, মা তার নাম তো এইটা। এবার ইমাম মালিকের মা ডাক দিয়া বলে, বাবা চলে যাও, ওটা ভিন্ন কেউ না, তোমার গর্ব, তোমার জন্মদাতা পিতাই শৈল ওই ব্যক্তি। কতবার পিতার কথা জিজ্ঞেস করেছিল, বাবা আমি তোমাকে বলতে পারি না, যাও তারে নিয়ে আসো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গিয়া বাবাকে বুকের সঙ্গে জড়াইয়া বাবার বুকের সঙ্গে বুকটা লাগায় আর বলে, বাবা 24 বছর তুমি চলে গেছো, বাবা 24 বছরে তোমার কোনো খবর নাই। আমি কত মানুষকে তালিম দেই, কিন্তু তোমার চেহারা
চেহারাটা আমি কখনো দেখি নাই। আসো বাবা, ইমাম মালিক বাবাকে কোলাকুলি করিয়া মোয়ানাকা করিয়া ঘরের মধ্যে তুলে নিয়ে যায়। ওরে বান্দা, এটাই হলো উপকারী ইলম। ইমাম মালিক তামাম দুনিয়া আলোকিত করে ফেলেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজে জাহান্নাম থেকে বেঁচেছে, এলাকার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। রে বাবা, ও মা, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে যেই সন্তান গাঁজাখোর হয়, যেই সন্তান মদখোর হয়, যেই সন্তান ইয়াবাখোর হয়, যেই সন্তান চাঁদাবাজ হয়, তার মা বাবাকে এলাকার মানুষ দোয়া দেয় নাকি বদদোয়া দেয়? বদদোয়া দেয় না, বদদোয়া দেয়। আর ইমাম মালিকের মতো যদি হওয়া যায়, যুগের ফজলুল করিমের বাবা ইসহাক রহমাতুল্লাহি আলাইহির মতো যদি হওয়া যায়, নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মতো যদি হওয়া যায়, এদের জন্য মানুষ দোয়া করে কিনা? এই জন্য রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আল্লাহ বলতে কষ্ট হয়। আমি অল্প একটু কথা আপনাদেরকে বলি, ইনশাল্লাহ বিদায় করে দেব। কারণ কিছু না বুঝাইতে পারলে তোমার দিলও ভাল লাগবে না। আপনারা করবেন একটা হুজুর আনছে দুদিন মাহফিল দিয়া, কিচ্ছু বুঝলাম না, হইবে না এরকম কথা? বাবা ভালো করে বুঝেন। বুঝাইতে চাই, ব্যক্তি জীবন থেকে যদি, পারিবারিক জীবন থেকে যদি, সামাজিক জীবন থেকে যদি, অশান্তির বেড়া জাল থেকে নিজেকে যদি মুক্ত করতে চান, কি লাগবে, যন্ত্রটা কি লাগবে, এটা লাগবেই লাগবে, নাচেত কোনো কিছু করা যাবে না। পরে বান্দা দ্বিতীয় নম্বর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ আমারে হালাল খানা দাও। কি খানা? আজ সমাজের মধ্যে হালাল খানা নাই, হালাল রিজিক নাই, যার কারণে নামাজ পড়ি, নামাজের মধ্যেও মজা নাই। আপনার এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। সরকার 40,000 টাকা বেতন দেয়, তবুও গরিবের পেটে লাথি মারিয়া হারাম ঘুষ টেবিলের নিচ দিয়া আরো বেশি খায়। আছে না নাই? এই সমস্ত হারাম খানা থেকে রক্ষা পাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর এরপরে দোয়া করতেন, এটা আমার গুরুত্বপূর্ণ মূল বিষয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, ওমন একটা আমল আমারে দাও যে আমলটা গ্রহণযোগ্য আমল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, 2 যোগ 2 কত হয়? পিছের লোকেরা জানি না, জীবনে অঙ্ক পড়ছেন। 2 যোগ 2 কত হয়? আমি যদি কই 5, মানবেন? সামান্য হুজুরি কইলে এখানে কয় না, আসতে কয় মানবেন? কতক্ষণ? প্রধানমন্ত্রী যদি কয়, যদি কয় গুল্লি দিব, 2 এর 2 5, মানবেন? কেন মানবেন না? আপনি ইস্তেকামাত, আপনি গ্যারান্টি আছেন এটা 2 এর 2 4ই হয়, 5 হবে না। ঠিক যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, যারা ইলম অর্জন করে, আরে নামাজটা কেমনে পড়তে হয়, রোজাটা কেমনে রাখতে হয়, পর্দাটা কেমনে করতে হয়, জিকিরটা কেমন করে করতে হয়, দেখে একটু পাশে বসে দেওয়া যায় না? আবার আস্তে আস্তে ওদের জোরে কথাটা বলি, ওদের সাথে জোরে কথা না। তোমার বাবা, তোমার একটু করো, ওদেরকে একটু চাপান খাওয়ান, ওদেরকে নাস্তা খাওয়ান, 4 বিল আমি দেবো, জানি ইনশাল্লাহ, মান করেন না ওদের। কিন্তু তুমি দেখো, তুমি বসো, তুমি বসো, এই ছেলে, তুমি বসো, বড় ও আমাদের ছাত্র জমাতে মনে হয় দায়িত্ব আছে, কাজ আছে, হুজুর ডাকছে আমাদেরকে। মাদ্রাসার ছাত্র যারা আসো, এই মাদ্রাসা তলবেন, তোমরা যাও, খানা খেয়ে তারপর আসবে। চাচা কি আমাদের ছাত্র নাই? দিকে দেন দি, এখানে বুড়ো ছাত্র। আপনারা কি বেজার হইতেছেন? একেবারে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। শোনেন বলি আমি, শোনেন।
তাহলে আল্লাহ এমন একটা আমল আমাকে দাও যেটা গ্রহণযোগ্য আমল হয়। আপনারা এই আমলটা হওয়া লাগবে আল্লাহর উপরে, একেবারে আল্লাহর উপরে বিশ্বাস, নবীর তরিকা। কার তরিকা? জোরে বলেন, কার তরিকা? দুনিয়ার মধ্যে আলেম ওলামারা, হাফেজে কোরআনেরা, কারি সাহেবেরা নবীর তরিকার উপরে চলে, যার কারণে আপনার নামাজ আর তাদের নামাজ দেখবেন রাত্র দিন পার্থক্য। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হইতে পারে? একজনে কম্পিউটার চালাইতে জানে, হেদায় সব পানির মতো, আর আমি মৌলবীর সামনে বসে দিলাম কিছু বুঝো না, কিনলি কি আমি জানি না। কথা কন না? আর একটু ক্লিয়ার হইবেন, মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? কোনো শব্দ নাই। অনেকে চিন্তা করে পড়ছি কবে, মনে নাই, বাল্লে টাল্লে নাই, মোড়েও বাড়ে নাই। কয় রাকাত ফরজ? জোরে বলেন ভাই। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? যদি চিন্তা করলেন নামাজ বড় ভালো কাজ, তাইলে বাড়াইয়া 3 রাকাতের লাগে আর 1 রাকাত পড়ি, নামাজ হইবে নি? হবে না। কেন হবে না? কয় কারণ নামাজটা নবীর তরিকা মতো হয় না। সমাজের মধ্যে নামাজ জানে না, জিকির জানে না, মাসালা মাসাইল জানে না, ওযু জানে না, গোসল জানে না, এইরকম মানুষ আছে না নাই? কয়েকটা কাজ করলে গোসল ফরজ হয়। গোসল ফরজ কত গুরুত্বপূর্ণ। গোসলের ফরজ যদি আদায় না হয়, নামাজ পড়লে ওই নামাজ কাজ হবে না। ওই বান্দা গোসলের ফরজ আদায় না করলে কোরআনুল কারীম তেলাওয়াত করা যায় না, ধরা যায় না। এখন গোসলের ফরজ যদি এখানে দাঁড় করাইয়া জিজ্ঞেস করি, অনেক কাকুরা ধরা খাইয়ে যাইবে কি যাইবে না? হ্যাঁ, কয় গোসলে 3 ফরজ। কয় 1 নাম্বার হইলো লাভ দিয়ে পুকুরে পড়া, কয় একটা ডলা দেওয়া, ওইটা সাবান রবার মাখাইয়া দ্বিতীয়বার ডুব দেওয়া, এইটা? কয় না না, ছোট্ট মাদ্রাসার ছাত্র জোরে দাঁড় করাই দেন, ও বলবে গোসলে 3 ফরজ, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা। আপনি প্রশ্ন করবেন, বাবা আমি তো ডুব দিয়ে গোসল করি না, আমি মগ দিয়ে গোসল করি, কিন্তু গোসল করার পর এখন দেখলাম শরীরের এক জায়গাতে একটু শুকনো আছে, এখন কি করবো? আবার ডুব দিয়ে গোসল করবো? আপনি তো জানেন না, আপনি যে আবার ডুবাইবেন, এবার দেখবেন আবার শুকনো, আবার ডুবাইবেন, এরকম ঘটনা ঘটে না? এই নদীতে ডুব দিয়ে উঠতে দেখি আদি লঙ্গির গিটি বেঁচে নাই, কি আছে না এরকম? কয় বাবা আপনি গোসল করছেন কিন্তু এক জায়গায় দিয়া বেঁচে নাই, পুরা শরীর ভিজানোর আর কোনো দরকার নাই, একটু পানি নিয়ে ওই জায়গাটায় ধৌত করেন, কবুল করবেন কে? যে জানে তার কাছে সহজ, যে জানে না তার কাছে সহজ না। আমার এলাকায় বাস্তব ঘটনা, এক লোক নামাজ টামাজ কিচ্ছু পড়ে না, আল্লাহ মাফ করুক নামাজ বললে ফেলাইছি, তো নামাজ পড়ে না, স্ত্রী খালি গ্যাডর গডর করে বরিশালের বাসায়, এই সবাই নামাজ পড়তে না, তুমি যাইতে পারো না? এখন তো ফাও কথা মনে করি না, বুঝানোর জন্য বলি। কয় যাইতে পারো না? কয় রাগ আসবো দেখাই দিব নামাজ কেড়ে। কয় শুক্রবার দিন উজু গোসল করিয়া গেছে মসজিদে, মানে বান্দা জানি না যে কয় রাকাত নামাজ, যাইয়ে তো ইমাম সাহেব খুতবা দিতে আছে, তাহলে সবাই যখন বইয়ে রয়েছে কেউ তো সবার লাগে বই বইয়ে খুতবা শুনতে আছে। এখন খুতবা দেওয়ার পর 2 রাকাত নামাজ হুজুরের লগে লগে পড়ছে, বাকি 4 রাকাত বাদাল জুমা আছে না? তা পড়া লাগবে না? অনেকে তো লাগে না, কি আমাকে লাগে। তো এখন চিন্তা করছে, সাধারণত আমরা নামাজ যারা না জানি তারা কি করি, যে জানে তার পাশে একটু দাঁড়াই। কথা কয় না? আপনি জানেন না, যে জানে তার পাশে দাঁড়াইয়া সে যেরকম করে আপনি সেরকম করবেন। আপনার এলাকার মানুষ অনেক ভালো, আপনার জানেন, কিন্তু আমি ছোটবেলা করছি, ছোটবেলা আমি কি করছি এখন পান্ডায় যাইয়া বাইসে এমন এক লোক বাইর করছে, কপালটা এত ভালো, আর আল্লাহর এমন কুদরত, যার পাশে দাঁড়াইছে হইলে একটা আনাড়া মানুষ। কি মানুষ? আনাটা বোঝেন? আমার এলাকায় সোজা বাংলা কয় ধান্দাল। কি কয়? ধান্দাল। ধান্দালে বুঝছে যে ও নামাজ জানে না, কয় তা রাখ, মসজিদে যাও নাও না, আজ তোর 20টা মারিয়ে দিব। এমন কায়দায় সূরা লইছে, মুসল্লিরা 4 রাকাত বাদাল জুমা পড়ছে, দোয়া করছে, হাতে জেলাপিও লইছে, টায়ার জেলাপিও কপালে কোনে যাইতে আছে, কয় আমার জেলাপি কপালে কোনে যায় তোর শিক্ষা দিয়ে ছাড়মু। এমন হ্যাঁ 2 রাকাত 4 রাকাত নামাজ আর শেষ হয় না। কিন্তু দেখবেন সমাজে কিছু মানুষ আছে লেখতে না জানলে পুষতেছে, তা কতক্ষণ নাগা প্যারের উপরে বোম মারলে সুরে ভাবতে পারবে না, ইমাম সাহেবের ভুল ধরেছে, তা কতক্ষণ নাগা এ সুরে ভাবতে পারে না, কিন্তু রবি হিসেবে সমালোচনা করতে খুব সেটা। ওরে বাবা, তো এখন বুঝছে যে নামাজ যখন জানে না, কিন্তু এতক্ষণ যে লাগে না নামাজ পড়তে ভালো করে জানে, কোনো মতো সালাম ফিরেই লাভ দিয়ে পড়ে কেবল মানুষ আনে একদিন, মানুষ আনে কয়দিন?
জানি না বোর গাডর আইলাম তোকে মসজিদ দিলি ঠক আমি তো আমু না জীবনে মোর ভাইও তোকে মসজিদ হইবে না। বাস্তব ঘটনা আমাকে লইলে যে সাক্ষী লইয়ে দেখেন। ইমাম সাহেব ভুল করলে তাকবীর দেওয়া লাগে কি লাগে না? সুবহানাল্লাহ খাওয়া লাগে না? আল্লাহু আকবার খাওয়া লাগে না? ইমাম সাহেব ভুল করছেন, ইমাম সাহেব ভুল পারে না। তো এখন ইমাম সাহেব ভুল করছে, মুসল্লি পিছনে দাঁড়িয়ে তাকবীর দেবে না? একজন দেখছে চোখ টিপ দেয়, এরকম করে। একজন সচেতন আছে নামাজের পরে হেকা হুজুর নামাজ তো 3 জায়গা তৈরি গেছে, কয় তাই নাকি বলা হয়, কয় তাহলে আবার পড়া লাগবে। যে চোখ টিপ দিয়েছে উঠতে দাঁড়িয়ে তুমি এখন কয় নামাজ 3 জায়গা করছো, তোমার আমি 2 চোখ টিপ দিলে হবে, তুমি বলবে না তাকবীর দেওয়া লাগবে? তুমি করছো কি? এগুলো আমার কেন শুনলেন? যদি এলেম থাকতো তাইলে কি আর কোনো পাশে দাঁড়ান লাগতো? কথা কন না, এই নামাজে তাকবীর দিয়ে চোখ টিপ দিত, জোরে কথা কন, কি দিত নাকি? এই জন্য জানা লাগবে কি লাগবে না। এরপরে বাবা নামাজের মধ্যে আপনি 4 রাকাত নামাজ, আপনি জোহরের নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়িয়া আত্তাহিয়াত মানে তাশাহুদ পড়া লাগে কি লাগে না? পিছর লোকেরা কত দিই হ্যাঁ মনে হয় লাগে না। তাশাহুদ বোঝেন তো, আত্তাহিয়াতু লিল্লাহ এটা পড়া লাগে কি লাগে না? আপনি 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজে বসা যদি চিন্তা করেন আল্লাহ আত্তাহিয়াতু পড়তে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা পড়ার পরে যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু যদি যান তাইলে আপনার লাস্টের রাকাতে সাজদায়ে সাহু দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। না জানলে অনেকে মাথা ঝুলে লাগবে, জানি তো না, কিন্তু বাবা এইটা আপনি জানেন না। না জানলে আপনি তো নামাজ পড়িয়ে ফেলাইছেন, ওয়াজিব তরফ হয়ে গেছে, নামাজ হইবে নাকি? কথা কর না কা ও আল্লাহর গোলাম। মানুষ যারা তারা অল্প কথা বুঝে, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে। ওরে গোলাম এই জন্য শুন, তাহলে ওই কথায় চলে যায়। আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বড় দয়াবান, আল্লামাল কোরআন শিখাইলেন কোরআন, খলাকাল ইনসান বানাইলেন মানুষ। এই কথাটা কেমন হয়ে গেল? কয় আল্লাহর কথা একেবারে সহজ, আপনি আমি বুঝি নাই। আল্লাহর পাক রব্বুল আলামিন রহমান, রহমানের দয়া যার উপরে হয় আল্লামাল কোরআন, আল্লাহ তাকে শিখায় কোরআন, তারপরে খলাকাল ইনসান, তারপরে বানায় মানুষ। ও রসুলপুরের মুসলমান ভাই, ও বৃদ্ধ বাবা দিরা গো, যুবক ভাইরা গো, নিজেকে নিজে বড় দাবি করতে পারো, নিজেকে নিজে অনেক কিছু মনে করতে পারো, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মাইনাস করিয়া দুনিয়ার জমিনে ডাক্তার হওয়া সম্ভব, দুনিয়ার জমিনে ডাক্তার হওয়া সম্ভব, জজ হওয়া সম্ভব, মিনিস্টার ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব, কিন্তু আল্লাহর কোরআনকে মাইনাস করে দুনিয়ায় মানুষ হওয়া সম্ভব না। এই জন্য ভাই মোট কথায় চলে আসো, ব্যক্তি জীবনে যদি শান্তি পেতে চাও কোরআনের দিকে ফিরে তাকাও, পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চাও কোরআনের দিকে ফিরে চাও, রাসূলের সুন্নাতের দিকে ফিরে চাও, কারণ কোরআন এমন এক কোরআন, এই কোরআন তোমার আমার, রাসূলের সুন্নাত তোমার আমার, দুনিয়ায় শান্তি পরপারের মুক্তির একমাত্র পথ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। অনেকে মনে মনে কয়, কারণ মনে মনে তখন অনেক কিছু মনে করলেই হয়, তাই না? কথা কয় না,
মনে মনে অনেক কিছু মনে করলে আমরা হইতে পারি না। এখন এই জন্য গজল মনে মনে কয়, দূরেশ্বর মনে মনে করে, সব জিনিস মনে মনে কইলে হয় না, তো জিব্বা নাড়াইও কওয়া লাগে মনে মনে। এখন নিজের মনে করলাম মহিলা, এটা যারা মনে খারাপ হইলে হইতে পারে, কিন্তু আমরা দেখি মহিলার মতো জীবন হওয়া সম্ভব। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু একটু সাউন্ড দেন পারলে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যারা জ্ঞানী মানুষ তারা বুঝে গেছে। হুজুর আলোচনা গুছাই আনছে, কয়েকটা হাদিস বলবো, খুব লক্ষ্য করেন বাবা। আগে বুঝেন, একজনের হাতে একটা 20 টাকার নোট আছে, ওই 20 টাকার নোটটা যদি সে ভাঙায়, তার মধ্যে 10 টাকার নোট পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন না। কিন্তু একজনের কাছে 10 টাকার নোট আছে, ওইটা ভাঙাইলে 20 টাকা পাওয়া যাইবে নি? ওরে বান্দা, বর্তমান মাদ্রাসার শিক্ষাগুলা এত একটা আধুনিক শিক্ষা করা হয়েছে। বাংলা আছে না নাই? ইংরেজি আছে না নাই? অঙ্ক আছে না নাই? বাংলা ইংরেজি অঙ্ক তোমরা যেটা পড়াও সেটা তো আছেই রে বাবা। এরপরে আরবি আছে, কোরআন আছে, হাদিস আছে, মাসআলা আছে। একটা সন্তানকে যদি এই কোরআন মাদ্রাসায় পড়াইতে পারো 3 বছর 4 বছর পড়া